জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য ৯ জনের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামী। তালিকায় রয়েছে বেশ চমক ও উদারতার চিহ্ন। বৃহস্পতিবার রাতে জামায়াতের একটি ঘনিষ্ঠ সূত্র RTNN-কে এই মনোনয়ন তালিকা নিশ্চিত করেছে। জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত মহিলা আসন পাবে জামায়াত। এর মধ্যে সর্বশেষ খবরে ৯ জনকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলেছে সংসদের বিরোধী দলটি, যেখানে জামায়াতের বাইরেও ২ জন রয়েছেন। এছাড়া সারা দেশ থেকে প্রতিনিধিত্ব রাখার পূর্ব প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণও স্পষ্ট হয়েছে তালিকায়। জামায়াত মহিলা বিভাগ থেকে যাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে তাদের শুরুতেই রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। ফ্যাসিবাদের আমল থেকে দীর্ঘদিন মহিলা বিভাগের দায়িত্ব পালন করে আসছেন তিনি। এরপর রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি মার্জিয়া বেগম এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। ঢাকার বাইরে থেকে রয়েছেন মাহফুজা সিদ্দিকা, যিনি জামায়াতের সিলেট অঞ্চলের নারী নেত্রী। আর চট্টগ্রাম থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মেরিনা সুলতানাকে, যিনি জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের নারী নেত্রী। উত্তরবঙ্গ থেকে মনোনয়নের জন্য বাছাই করা হয়েছে জামায়াতের বগুড়া অঞ্চলের নারী নেত্রী সাজেদা সামাদকে। এছাড়া মনোনয়নের তালিকায় স্থান পেয়েছেন শিক্ষক, প্রকৌশলী ও টকশো ব্যক্তিত্ব মারদিয়া মমতাজ। এই ৭ জনের বাইরে জাতীয় নাগরিক পার্টি তথা NCP থেকে একজনের মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াত। NCPর সেই নেত্রী হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। আর ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি থেকে একজনকে মনোনয়ন দিচ্ছে জামায়াত। তিনি হলেন দলটির সভাপতি ও মরহুম শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান। বাকি ২ জনের মধ্য থেকে জুলাই শহীদ পরিবারের একজনকে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে জামায়াতের ঘনিষ্ঠ সূত্র। অন্যজনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ই মে ২০২৬ অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি ৩৬টি, বিরোধী দলীয় জোট ১৩টি ও একটি আসন স্বতন্ত্র থেকে পাবে। আরিফিন আল ইমরান, RTNN।